হ্যালো স্টুডেন্টস, আরজিএটি এডুকেশন থেকে জিৎ মুখার্জি বলছিলাম। আজকে আমরা তোমাদেরকে দেখাবো এই ভিডিওতে যে কেমনভাবে পাইথনের ডকএক্স ফাইল ক্রিয়েট করা যায়। ডকএক্স ফাইল জেনারেলি আমরা অভ্যস্ত এমএস ওয়ার্ডে ক্রিয়েট করতে, বাট এমএস ওয়ার্ডকে না ওপেন করে পাইথনের মাধ্যমেই আমরা ডকএক্স ফাইলটাকে কি করব না ওপেন করব এবং ক্রিয়েট করব। তার জন্য তোমাকে আসতে হবে সিএমডি প্রম্পট। সিএমডি প্রম্পটে তোমাদের যদি ইনস্টল না থাকে তাহলে তোমাদের কি ইনস্টল করতে হবে, পিপ ইনস্টল পাইথন ডকএক্স। মাথায় রাখবে স্টুডেন্টসরা, সেটা হচ্ছে প্যাকেজটার নাম কিন্তু পাইথন ডকএক্স, কিন্তু যখন আমরা প্যাকেজটাকে ইম্পোর্ট করব তখন কিন্তু শুধুমাত্র ডকএক্স লিখব। ঠিক আছে, এরকম কিছু কিছু ইনডিফারেন্ট প্যাকেজ রয়েছে, যেমন ওপেন সিবি পাইথন, কিন্তু আমরা যখন প্যাকেজটাকে ইম্পোর্ট করব তখন ওপেন সিবি 2 বলে লিখব। আমরা করাবো এই ভিডিওর মাধ্যমেই, পরবর্তী ভিডিওর মধ্যেই, যে আমাদের ফেসিয়াল রেকগনিশন কিভাবে কাজ করে। তো আজকে আমরা আপাতত সেই টপিক্সে না গিয়ে এখানে আমরা ওয়ার্ড ফাইল নিয়ে কথা বলি। তো পিপ ইনস্টল পাইথন ডকএক্স আমরা এন্টার করলাম, আমাদের অলরেডি ইনস্টল করা আছে, তাই রিকোয়ারমেন্ট অলরেডি স্যাটিসফাইড দেখাচ্ছে। ঠিক আছে, তো কথা না বাড়িয়ে চলো প্যাকেজটাকে আমরা ইম্পোর্ট করে নিই। ইম্পোর্ট ডকএক্স, এখানে কিন্তু পাইথন ডকএক্স না, অনলি ডকএক্স লিখতে হবে। ওকে, এন্টার করলাম। এবার এখান থেকে আমরা একটা প্রথমে অবজেক্ট ক্রিয়েট করব। ঠিক আছে, অবজেক্ট যদি কি হয় সেটা না জানো তাহলে অবশ্যই কমেন্ট করো, আমরা অবজেক্টের উপরেও একটা আলাদা করে ভিডিও করব, কোনো অসুবিধা নেই। তো ডক ইকুয়াল টু, আমরা একটা ডক বলে লিখলাম ফাইল, তোমরা এবিসি দিয়েও ভ্যারিয়েবলটার নাম দিতে পারো। ডকএক্স ডট ডকুমেন্ট, ডটএক্স ডট ডকুমেন্ট, আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করলাম ডকুমেন্টের। ওকে, এই অবজেক্টটা যতক্ষণ না ক্রিয়েট করবে এই ডকএক্স বুঝতে পারবে না যে আমাকে একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, এবং এখানে তোমাকে যে ডকি নাম লিখতে হবে এরকম কিছু না, তুমি এ বি সি ডি মানে র্যাপিডলি র্যান্ডমলি যা কোনো ভ্যালু, যে কোনো ভ্যালু দিতেই পারো। এন্টার করলাম। এবার আমরা এখানে কি করলাম, যে একটা প্রত্যেকটা এমএস ওয়ার্ডের ফাইল, মানে এমএস ওয়ার্ড নয়, জাস্ট ওয়ার্ড ফাইল বলবো। এমএস তো একটা কোম্পানির নাম, কোম্পানির নাম মানে এখানে কোনো ইউজ করার কোনো ইস্যু নেই। ওয়ার্ড ফাইলে দেখবে একটা হেডিং থাকে, সেই হেডিংটা কি করে ক্রিয়েট করব, এখানে আমরা এড করছি। আমরা এখানে ভ্যারিয়েবলের নাম লিখেছি ডক, তাহলে আমরা লিখলাম কি ডক ডট কি অ্যাড করব না হেডিং অ্যাড করব। আর এই যে এটাকে আমরা বলি হচ্ছে আন্ডারস্কোর অ্যাড আন্ডারস্কোর, কি অ্যাড করছি না হেডিং অ্যাড করছি, অ্যাড আন্ডারস্কোর হেডিং। আমরা হেডিংয়ে দিলাম আমাদের চ্যানেলের নাম আরজিইটি এডুকেশন, তোমাদের সব থেকে প্রিয় চ্যানেল আরজিইটি এডুকেশনের নাম দিলাম। এবার অ্যাড হেডিং করার পর আমরা নেক্সট যেটা করব, দেখো অ্যাড হেডিং দিচ্ছে ওরা, কিছু এখানে জাস্ট বাইনারি কিছু মেশিন ল্যাঙ্গুয়েজের কিছু কোড এখানে দিচ্ছে, সেটা নিয়ে তোমাদের ভাবার কোনো দরকার নেই। নেক্সট আমরা এই হেডিংয়ের পরে আমরা কি দিই, প্যারাগ্রাফ অ্যাড করি। প্যারাগ্রাফ মানে যেগুলো লেখা হয় কন্টেন্টের মধ্যে, তার জন্য আমরা কি লিখছি, সরি এটা ছোট হাতে লিখবো, ডক। দেখো এই ডকটা কোনটা, যেটা আমরা এখানে অবজেক্ট ক্রিয়েট করলাম। এখানে যদি ডক নাম না দিয়ে তুমি এ দিতে তাহলে এই প্রত্যেকটা জায়গায় এ নাম দিতাম। ঠিক আছে, জাস্ট আর কিছু নেই এর মধ্যে। তো এখানে আমরা এটাকে চলো এটার নাম দিলাম সাপোজ, ঠিক আছে চলো ডক আমি পুরোটাই লিখি, শর্টে লেখার কোনো দরকার নেই। ডক আন্ডারস্কোর প্যারা, প্যারা মানে একটা জাস্ট আমরা বললাম প্যারাগ্রাফ বলে, এটা অন্য কোনো নামও এবিসিইউ দিতে পারতে। সেখানে আমরা লিখলাম কি ডক ডট, এবার আমরা কি অ্যাড করছি না স্যার, আমরা অ্যাড করছি প্যারাগ্রাফ। আগে আমরা হেডিং অ্যাড করেছিলাম তাই অ্যাড আন্ডারস্কোর হেডিং, এবার আমরা প্যারাগ্রাফ অ্যাড করছি তার জন্য কি অ্যাড আন্ডারস্কোর প্যারাগ্রাফ। প্যারাগ্রাফে আমরা জাস্ট এখান থেকে লিখছি, জাস্ট একটা বেসিক টার্মস লিখছি না, হ্যালো ওয়ার্ল্ড। ওকে, চলো নেক্সট লাইনে যাই। এবার আমি চাইছি যে এই প্যারাগ্রাফটাকে আমি বোল্ড করব, যেমনটা তোমরা এমএস ওয়ার্ডে সুন্দরভাবে বোল্ড ইটালিক নিশ্চয়ই করো, মনে আছে তো, সেমনভাবেই আমরা এখানে বোল্ড ইটালিক করব। এখানে বোল্ড ইটালিকটা কিভাবে করব, দেখো আমরা এখন ডক আন্ডারস্কোর প্যারা, এখানে নামটা তো তাই দিয়েছিলাম ডক আন্ডারস্কোর প্যারা, এবং আমরা এখানে বোল্ড ইটালিক কার ওপর করতে চাইছি, প্যারাগ্রাফের ওপর করতে চাইছি, তাই ডক আন্ডারস্কোর প্যারা করে অ্যাড আন্ডারস্কোর রান। রান মানে আমি রান করছি, কাকে রান করছি না একটা লেখা, আমি একটা ধরো মানে জাস্ট একটা তোমাদের ডেমো লেখা দিলাম। সাপোজ ধরো এখান থেকে আমি এখানে দিলাম ধরো দিস ইজ বোল্ড, একটা লেখা দিলাম। ওকে, তুমি অন্য কিছু লিখতে পারো। আচ্ছা, যদি কোনো রকম সিঙ্গেল কোটেশনে দিলে প্রবলেম হয় ডাবল কোটেশন দেবে, অথবা যদি ডাবল কোটেশনে প্রবলেম হয় সিঙ্গেল কোটেশন দেবে, দেখে নেবে সেটা করতে গিয়ে।
তো অ্যাড রান দিস ইজ বোল্ড বলে আমি কি লিখলাম, ডট বোল্ড ইকুয়াল টু, এখানে লিখলাম কি ট্রু, ট্রু টিটা কিন্তু অবশ্যই ক্যাপসে। তার মানে আমি কি বললাম, যে এই যে লেখাটা, এই লেখাটাকে রান করব কি বলে, না এই লেখাটা বোল্ড হয়ে যাবে এবং এটা আমাদের অবশ্যই ট্রু হবে, ফলস লিখলে কিন্তু এটা রান করতো না। ঠিক আছে, আমি বেশি বড় করব না প্রোগ্রামিংটা। এবার আমরা কি করলাম, আমরা এর মধ্যে একটা পেজ ব্রেক দিলাম। নিশ্চয়ই জানো প্যারাগ্রাফ থেকে মানে একটা পেজের সঙ্গে ব্রেক হয়, একটা পেজের সাথে আর একটা পেজের। আমরা জাস্ট পেজ ব্রেকটা কি করে অ্যাড করব না, ডট অ্যাড, এই সব কিছু কিন্তু অ্যাড দিয়ে এখানে সুন্দর করে লিখতে হয়, এটা মানে মুখস্থ রাখারও কোনো ব্যাপার হবে না। অ্যাড পেজ আন্ডারস্কোর আবার কি ব্রেক, ফার্স্ট ব্র্যাকেট শুরু ফার্স্ট ব্র্যাকেট শেষ, তার মানে এটা পেজ ব্রেক অ্যাড করলাম। তাহলে আমরা এখানে কি কি শিখলাম, অ্যাড আন্ডারস্কোর হেডিং মেথড, যেখানে আমরা একটা পেজের হেডিং দিচ্ছি। একটা আমরা এখানে করছি অ্যাড আন্ডারস্কোর প্যারাগ্রাফ, যেখানে আমরা একটি প্যারাগ্রাফ দিচ্ছি। এখানে আমরা অ্যাড রান করছি আলাদা করে ডক প্যারাটাকে, যেখানে আমরা আলাদা করে সেটাকে কি বলছি, বোল্ড, এবং সেটাকে ট্রু করলাম। এবং তার সাথে সাথে আমরা এখানে কি রান করলাম না, পেজ ব্রেক রান করলাম। এবার আমি এই ডকুমেন্টটাকে আমি কি করতে চাইছি, সেভ করতে চাইছি। তার জন্য কি লিখলাম, ডক ডট সেভ, কি নামে দিলাম, ধরো আমরা এইটাকে ডকুমেন্টটাকে নাম দিলাম হচ্ছে টেস্ট। ঠিক আছে, আমাদের টেস্ট নামে সেভ হয়ে গেল। এখন কথা হচ্ছে এর মধ্যে আমরা কি লিখেছি সেটাকে আমরা কি করে আবার অ্যাক্সেস করব। এটাকে তা তুমি এমএস ওয়ার্ড খুলে অ্যাক্সেস করতে পারবে না, কারণ এটা আমরা এমএস ওয়ার্ডে করিনি, আমরা ওয়ার্ডে করেছি, এমএস ওয়ার্ডে করিনি। কিন্তু এটা পাইথনকে ইউজ করে আমরা ওয়ার্ডের কাজ করছি। ওকে, তো এটাকে অ্যাক্সেস করার জন্য কি করতে হবে, ধরো আমরা একটা নতুন ভ্যারিয়েবল নিলাম বি, বি এর মধ্যে আমাদের অ্যাকচুয়ালি প্যাকেজটার নাম কি, ডকএক্স। ঠিক আছে, আমাদের অবজেক্টটার নাম কি ছিল, ডকুমেন্ট। ঠিক আছে, আমরা যে কারণে সেই প্রথমে অবজেক্টটা ক্রিয়েট করেছিলাম। ডকুমেন্ট করে আমি কোন ফাইলটাকে মানে ডাকতে চাইছি না, টেস্ট, কল করলাম টেস্টকে। ঠিক আছে, তো এটা ডকুমেন্ট মেথডের মাধ্যমে কল হলো এবং কোন ভ্যারিয়েবলের মধ্যে অ্যাসাইন হলো না, বি ভ্যারিয়েবলের মধ্যে অ্যাসাইন হলো। তার মানে বি কে আমরা যদি এখন নিয়ে কাজ করতে পারি, তাহলে বি এর মধ্যেই কিন্তু এখন টেস্টের সমস্ত কিছু প্রপার্টিজ ওর মধ্যে রয়েছে। এন্টার। এবার আমি চাইছি প্রিন্ট করতে, কাকে প্রিন্ট করতে চাইছি স্যার, আমরা প্রিন্ট করতে চাইছি বি কে। তো এইভাবে আমরা প্রিন্ট করছি, প্রিন্ট লেন, লেন মানে লেন্থ। ধরো আজকে একটা আমরা বললাম এবিসি, এর লেন কত, লেন হচ্ছে এবিসি 3, অবভিয়াসলি এর মধ্যে 3টে লেটার ছিল, দ্যাট ইজ লেন্থ। ওকে, যেটা শর্ট ফর্মে আমরা বলি লেন, LEN। সো লেন করলাম, লেন করে কার মধ্যে থেকে, বি এর মধ্যে থেকে আমি দেখতে চাইছি কি, বি এর মধ্যে থেকে আমরা দেখতে চাইছি প্যারাগ্রাফস। কি দেখতে চাইছি, প্যারাগ্রাফস। এবার আমরা বি এর মধ্যে থেকে প্যারাগ্রাফ দেখতে চাইছি, আমাদের অবভিয়াসলি এন্টার করলাম, দেখো এখানে 3 দেবে। কেন 3 দিল, কারণ আমাদের এখানে 3টে প্যারাগ্রাফ রয়েছে। কেন, ভালো করে দেখো, RGET এডুকেশন, হ্যালো ওয়ার্ল্ড এবং দিস ইজ বোল্ড, 3টে লেখাই তো ছিল এখানে, তাই 3 দিয়েছে। এবার ধরো আমি দেখতে চাইছি যে আমার 0 নম্বর ইন্ডেক্সে কোন প্যারাগ্রাফ রয়েছে। তো তার জন্য আমি কি লিখলাম, প্রিন্ট, সরি এখানে ক্লিক করতে হবে, প্রিন্ট বি ডট প্যারাগ্রাফস। ওকে, ইন্ডেক্স আমি দিলাম সাপোজ 0, মানে 0 মানে ইন্ডেক্স মানে আমি জাস্ট ফার্স্ট, জানো তোমরা সবাই যে পাইথন 0 বেসড ইন্ডেক্সিং এর উপর কাজ করে। ডট কোনটাকে দেখতে চাইছি না, এর মধ্যে কি টেক্সট আছে, মানে আমি প্যারাগ্রাফস তো বুঝলাম যে 3টে লাইন আছে বা 3টে প্যারাগ্রাফস আছে, কিন্তু এর মধ্যে কি টেক্সট আছে, এর মধ্যে কি লেখা আছে, আমি সেটা দেখতে চাইছি। তাহলে এখানে করলাম ডট টেক্সট, লক্ষ্য করে দেখো RGET এডুকেশন লেখাটা চলে আসছে। যদি তুমি একটুখানি বুদ্ধি করে এখানে 0-র জায়গায় ইন্ডেক্সটা তুমি 1 লেখো। স্টুডেন্টস, এটা একটা দারুণ প্রপার্টিস পাইথনের, আমরা মানে এই প্রপার্টিসগুলো আশা করি মানে খুব বেশি পরিচিত নই। ঠিক আছে, দেখো আমি ইন্ডেক্সটা এখানে পাল্টে দিলাম, দেখো হ্যালো ওয়ার্ল্ড দিস ইজ বোল্ড একসাথেই দেখিয়ে দিচ্ছে। ঠিক আছে, কারণ এইটা আমার পরপর ছিল। ঠিক আছে, সো এই ছিল তোমাদের আজকের ভিডিও, যেখানে তোমরা ওয়ার্ড ফাইল ক্রিয়েট করা এবং ওয়ার্ড ফাইলটাকে কি করা সেটাকে মানে আবার কল করে তোমার দেখা সমস্তটা তুমি এখানে পাইথনের মাধ্যমে কাজ করতে পারো উইদাউট ইউজিং এনি থার্ড পার্টি অ্যাপস। মাথায় রাখতে হবে, ওয়ার্ড কিন্তু মাইক্রোসফট ব্যবহার করে, তাই জন্য তার নাম কিন্তু MS ওয়ার্ড, কিন্তু এই মাইক্রোসফট কোম্পানির ওয়ার্ড, তাই আমরা MS ওয়ার্ড বলি। তো এটা আমরা সেদিকে না ইউজ করে পাইথন দিয়ে ওয়ার্ডকে কি করলাম, ইউজ করলাম, কোনো আলাদা করে আমরা কোনো থার্ড পার্টি অ্যাপসকে ইউজ করলাম না। ঠিক আছে,
এই ছিল তোমাদের আজকের ভিডিও স্টুডেন্টসরা। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। কোনো রিভিউজ থাকলে বা কোনো জিনিস নিয়ে কনফিউশন থাকলে অবশ্যই কমেন্টস করো। আজকের মতো এখানেই শেষ, ধন্যবাদ।